সিপিআইএম এর জোরদার প্রচার, ভোটার তালিকা ইস্যুতে সরব প্রার্থী জীবানন্দ সিংহ। আর মাত্র 2 সপ্তাহ বাকি, তার আগেই ক্রমশ তুঙ্গে উঠছে নির্বাচনী উত্তাপ। আগামী 23শে এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ। সেই ভোটকে সামনে রেখে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এই আবহে বৃহস্পতিবার রায়গঞ্জে প্রচারে ঝড় তুললেন সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ। এদিন সকাল থেকে রায়গঞ্জ শহরে কাঞ্চনপল্লী এলাকায় নিবিড় জনসংযোগে নামেন তিনি। পাড়ায় পাড়ায় ঘুরে সাধারণ মানুষের দরজায় পৌঁছে তাদের সঙ্গে সরাসরি কথা বলেন। স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও অভাব অভিযোগ মন দিয়ে শোনেন এবং নির্বাচনে জয়ী হলে সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। প্রার্থীর এই সরাসরি সংযোগ কর্মসূচিতে যথেষ্ট সাড়া পড়ে এলাকায়। প্রচার চলাকালীন জীবানন্দ সিংহ জানান, রায়গঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকা, বিশেষ করে বাহিন, কমলাবাড়ি সহ একাধিক অঞ্চলে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ও বঞ্চিত ভোটারদের একটি বড় অংশ সিপিআইএম এর ওপর আস্থা রাখছেন বলে দাবি করেন তিনি। তার কথায়, মানুষ নিজের অধিকার ফিরে পেতে আমাদের কাছে আসছেন, আমরা তাদের পাশে আছি এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও তিনি দাবি করেন, নির্বাচনের আগে প্রতিদিনই ছাত্র যুবদের একটি বড় অংশ সিপিআইএম এ যোগদান করছেন, যা দলের পক্ষে ইতিবাচক বার্তা বহন করছে। এদিনের প্রচারে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সিপিআইএম এর পরিচিত মুখ দিলীপ নারায়ণ ঘোষ ওরফে গাজু ঘোষ। তিনি বলেন, সাধারণ মানুষের আস্থা বরাবরই বামেদের উপর ছিল। অতীতে জোট রাজনীতির কারণে দলের কিছু ক্ষতি হয়েছে, তবে এবারে সিপিআইএম এককভাবে লড়াই করছে এবং মানুষের মধ্যে লাল ঝান্ডাকে ঘিরে আবেগ এখনো অটুট। সেই আবেগ থেকে মানুষ প্রার্থীকে লাল সেলাম জানাচ্ছেন। অপরদিকে প্রচারে অংশ নেন রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা সিপিআইএম নেতা হরিনারায়ণ রায়। তিনি বলেন, প্রায় 25 বছর পর সিপিআইএম এককভাবে নির্বাচনে লড়ছে। বামফ্রন্ট চেয়েছিল তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে একটি বৃহত্তর ঐক্য গড়ে তুলতে, কিন্তু কংগ্রেস রাজ্যের সবকটি 294টি আসনে প্রার্থী দেওয়ায় সেই জোট আর সম্ভব হয়নি। প্রচার যেভাবে চলছে, গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় ঘুরছেন, শহরেও পরিক্রমা করছেন, কি বুঝতে পারছেন? দেখুন, গ্রামে আমাদের কতগুলো অঞ্চলের একটা ভারী অংশ তাদের নাম কাটা গেছে। বাহিন অঞ্চল, কমলাবাড়ি অঞ্চল, ভারী অংশ নাম কাটা গেছে। যাদের নাম কাটা গেছে সেই সমস্ত গ্রামে দুপুরবেলা মহিলারা পর্যন্ত এসে আমাদের কাছে আবেদন করছে, আমাদের কাছে আগিয়ে আসছে। তারা বলছে যে তাদের নাম কাটা গেছে রাজ্যের সরকার আর কেন্দ্রের সরকারের ভুলে। তো সেই অংশ বারবার লাল ঝান্ডার প্রতি আস্থা প্রকাশ করছে। তাছাড়াও ধরুন, বিভিন্ন সময় আপনারা দেখে থাকবেন আমাদের পুরনো অনেক কর্মী, আমাদের নতুন এই মানে একদম নতুন ছাত্র যুব অংশ আমাদের সঙ্গে প্রতিদিন দলে দলে যোগ দিচ্ছে। বলছি যে যেটা জনসাধারণের একটা বক্তব্য, যে গ্রামে গঞ্জে যে দীর্ঘকাল পরে বামফ্রন্ট একা লড়ছে, এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা। কেন এতদিন কংগ্রেসের সঙ্গে যোগ ছিল, তৃণমূলের সঙ্গে যোগ ছিল, এইবার নিজস্ব ভূমিকায় লড়ছে, এটাই আমাদের বড় প্রাপ্তি। কি বলবেন? দেখুন, এই জায়গায় তো রায়গঞ্জ যেদিন থেকে কথা হয়েছে যে রায়গঞ্জে বামপন্থীরা নিজের প্রতীকে লড়বে, আপনি খেয়াল করে দেখবেন যে রায়গঞ্জে সবার আগেই বামপন্থীদের দেয়াল লেখা হয়েছে প্রার্থী ঘোষণার আগেও। রায়গঞ্জে যারা বহুদিন আগে আমাদের পার্টির সঙ্গে ছিল, পার্টি কর্মী ছিল, পার্টির গ্রাম পঞ্চায়েত মেম্বার ছিল, তারা অনেক বসে গেছিল অনেকে, তারা কিন্তু পার্টির প্রতীক পেয়ে সবাই একদম মাঠে নেমে গেছে। বসার একটাই কারণ ছিল যে তাদের প্রার্থী পছন্দ হচ্ছিল না। আপনাকে পেয়ে তারা আপ্লুত এবং আবেগপ্রবণ হয়ে পড়েছে। কি বলবেন? দেখুন, সবার চেয়ে আগের কথা যে আমাদের মানে 2006-এ আমরা ঘড়ি চিহ্ন লড়তে হয়েছে, 2011-তে আমরা সাইকেল চিহ্ন লড়তে হয়েছে, 2016 বা 2021, 2024-এ বাই ইলেকশন, সবসময় আমরা বিভিন্ন প্রতীকে লড়েছি। আমাদের কাছতে হাতুড়ি তারা চিহ্ন আমাদের প্রার্থীরা পাচ্ছিল, আমাদের মানে সমর্থকরা পাচ্ছিল না। এই নিয়ে তারা একটু বসে গেছিল। আমাদের প্রতীক আবার পাওয়াতে তারা একদম আপ্লুত হয়ে চলে আসে। বলছি বিজেপি যেটা একদম মানে সেই রাষ্ট্র হরিনারায়ণ রায়। বলছি হরিবাবু, আপনি তো একটা সময়ে রায়গঞ্জ মিউনিসিপ্যাল চেয়ারম্যান ছিলেন এবং আপনি বিধানসভা ইলেকশনেও লড়েছিলেন 2001 সালে। 2001 সালে। তারপরের থেকে আজ পর্যন্ত কেউ ইন্ডিভিজুয়ালি লড়েনি। আজকে জীবানন্দ সিংহ ইন্ডিভিজুয়ালি লড়ছে বামফ্রন্টের হয়ে, কি ভাবছেন? ইন্ডিভিজুয়ালি নয়, পার্টির হয়ে লড়ছে। ভাবছি কি, আমরা এটা আবিষ্কারিত হয়েছি যে আমরা 25 বছর পরে আবার আমাদের পতাকা নিয়ে লড়ছি। এত সত্ত্বেও আমাদের দল পার্টি চেয়েছিল
যারা এই তৃণমূল বিজেপির এই সমস্ত নৈরাজ্যের বিরুদ্ধে লড়াই করছে, তাদের সকলকে নিয়ে আমরা চেয়েছিলাম, আমার দল চেয়েছিল যে তাহলে ঐক্যবদ্ধভাবে আমরা লড়তে পারতাম এবং এদেরকে উপযুক্ত শিক্ষা দিতে পারতাম। যদিও পার্টির বহু লোক চেয়েছে যে এককভাবে লড়াইয়ের কথা, তা সত্ত্বেও পার্টি এই জায়গায় ছিল, কিন্তু কংগ্রেস দল তারা 294টা সিটেই তারা ক্যান্ডিডেট দেবেন। আমাদের রাজ্য সম্পাদক বহুবার রিকোয়েস্ট করা সত্ত্বেও আলটিমেটলি হয় নাই। লড়ে যাচ্ছে, আমরা আবেগতাড়িত হয়ে লড়ে। একটু বলেন। আমার নাম দিলীপ নারায়ণ ঘোষ, তো সবাই আমাকে গাজু বলে ডাকে, ডাকি নাম গাজু ঘোষ। বলছি যে গাজী মামা, যে আপনি একটা দীর্ঘদিনের লড়াকু নেতা বামফ্রন্টের, আমরা জন্মের পর থেকে আপনার সেই ভূমিকা দেখে এসেছি। আজকে দীর্ঘকাল পরে, আনুমানিক 20 বছর পরে বামফ্রন্ট নিজস্ব প্রতীকে লড়ছে, সেই প্রার্থী জীবনানন্দ ঘোষ এবং সবচেয়ে বড় কথা সিংহ, এবং সেখানে রায়গঞ্জবাসী তথা টোটাল গ্রামগঞ্জের লোক আনন্দে উদ্ভাসিত। 25 বছর 25 বছর ক্যান্ডিডেট ছিলাম 2001, তারপরে আর হয় নাই কাজটা। 26-এ নির্বাচন হবে এটা প্রচার ছিলই। সেই সময় থেকে মানুষের মধ্যে একটা আশা ছিল যে বামপন্থী দল এবার নিজে লড়ুক, বামপন্থ লড়ুক, সিপিআইএম পার্টি নিজেরা লড়ুক, জোট দরকার নেই। এই জোট করাতে আমাদের লাভের থেকে ক্ষতি বেশি হয়েছে। আমাদের বামপন্থী যে শ্রমিক কর্মচারী ভেবে যে গণসংগঠন ছিল, তারা অনেকে এর বিরুদ্ধে করেছিল, কেন আমরা বামপন্থ কেন করতে গেলেন। যার সত্ত্বেও আমাদের বামপন্থ হয়েছিল 11 সাল থেকে, 77 সাল থেকে 11 সাল পর্যন্ত চালিয়েছি। কিন্তু অনেকদিন পর সেই নির্বাচনের জন্য আমাদের নিজস্ব প্রতীকে কামাই হয়ে যায়। আমাদের পার্টির প্রতীকে দাঁড়িয়েছিল 2001 সাল, ওইটা আমাদের শেষ। পরবর্তীকালে 1926 সালে পার্টি তারা বামফ্রন্ট নিজেদের সব প্রতীক দিয়ে লড়ছি, সাধারণ মানুষের মধ্যে একটা আবেগ দেখা দিয়েছে। সাধারণ মানুষ তারা আমাদের আলোচনা যাচ্ছে, তারা খুব উৎসাহিত। তারা বলছে আমরা দেরি হলেও দিয়েছেন, আপনারা নিজে আশাবাদ দিয়ে থাকুন, আমাদের কথার সঙ্গে আমরা আছি। শুধু রায়গঞ্জ বলে নয়, উত্তর দিনাজপুরে যেখানে যেখানে আপনার প্রার্থী দিয়েছেন, করণদিঘির মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি তো করে দেখালেন যে 635টা গাড়ি নিয়ে তিনি এসে নমিনেশন সাবমিট করলেন, যা রায়গঞ্জের বুকে ইতিহাস। এবার দুর্দর্শ টিএমসি প্রার্থী তারা গেছে দাঁড়িয়ে হাজির দেখিয়েছে ঐতিহাসিক। আশা করছি যে আমার উত্তর দিনাজপুর জেলা তো বামপন্থী কয়েকটা সিট পাবো।